আরিফ আছেন গোপালগঞ্জে। এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সমাবেশের আগেও পরে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এই ব্যাপারে এখন সর্বশেষ পরিস্থিতি জানতে আরিফের কাছে আছি। আরিফ, আমাদের একটু সর্বশেষ পরিস্থিতি জানাবেন। মুক্তাদির, যে বিষয়টা আসলে সবশেষ যদি পরিস্থিতি আমি বলতে চাই, সেক্ষেত্রে ঢাকা গোপালগঞ্জ মহাসড়ক যে দুটি গাছ ফেলে রাখা হয়েছিল, সেই দুটি গাছ কিন্তু এখন সরিয়ে ফেলা হয়েছে, যেটা ফেলে রাখা হয়েছিল। আর এই সরানোর কাজে সাধারণ যারা যাত্রী ছিলেন তারা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই দুটি গাছ সরিয়ে ফেলার মাধ্যমে বলা যায় যে ঢাকা এবং গোপালগঞ্জ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে, কারণ এই দুটি গাছই বাধা ছিল যোগাযোগ ব্যবস্থায়। সেটা কিন্তু যেটা অচল ছিল সেটা এখন সবল হয়েছে, বলা যায় যে যান চলাচল স্বাভাবিক। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এখানে প্রায় বলা যায় যে শতাধিক মানুষ বা শতাধিক সাধারণ যাত্রী, তাদের উদ্যোগেই কিন্তু এই গাছ সরিয়ে ফেলা হয়েছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পরবর্তীতে যেহেতু এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শহর, সেখান থেকে আর কোনো ধরনের বাধা রইল না। তো সেক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, হাইওয়ে পুলিশ রয়েছে। আমি সবশেষ আপনার কাছে আবার একটু যেতে, আমি এর আগে আপনার কোনো উত্তর পাইনি। এখানে প্রত্যেকে দেখুন মুক্তাদির, যে কিভাবে আসলে একসাথে একত্রিত হলে একটা বড় কাজ একসাথে সবাই একযোগে করতে পারলে বড় কাজ যে খুব সহজেই সম্পন্ন করা যায়, কঠিন কাজে সহজ করা যায়, সেই বিষয়টা কিন্তু আমরা এই দুটি গাছ, বড় গাছ সরানোর বিষয়টাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এমনকি আপনি জানেন যে আর কিছুক্ষণ বলতে এখন থেকেই যে 22 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে করা হয়েছে, এবং কি সেই কারফিউটা শুরু হয়েছে ইতিমধ্যে। তবে আমরা শহরে আসলে গিয়ে বুঝতে পারবো কারফিউর পরিস্থিতি, এবং কি সাধারণ যাত্রীরা তারাও কিন্তু একটা শঙ্কায় রয়েছে এই কারফিউ নিয়ে, যে তারা আসলে বাড়ি ফিরতে পারবেন কিনা, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে স্বাভাবিক চলাচল করতে দিবে কিনা। তো এই ছিল মুক্তাদির এখান থেকে সবশেষ মুক্তাদির। ধন্যবাদ।